আজকে সব সুপার লেট, 7টা নিয়ে উঠেছি ঘুম থেকে। কী হয়েছে কে জানে, অ্যালার্মটা। যাই হোক, এখন দৌড়াচ্ছি, জানি না বাস পাবে নাকি। 7:15 আছে, 18তে বেরোলাম। যাক বাবা, বাস বেরোয়নি এখনো। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালে যা হওয়ার তাই হয়েছে। কালকে রাত্রেবেলায় ওরকম কত রাত করার পর, যদিও আমাদের জন্য খুব একটা রাত্রি হয়নি, তাও কিভাবে হলো জানি না। সকালবেলায় আজকে 7টার সময় আমার ঘুমটা ভেঙেছে। মানে কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারলাম না। যা ছিল কোনো রকমে 7টায় ঘুম ভেঙেছে, 7:15তে মিমলির বাস আসে। মানে কিভাবে যে ওকে স্কুলে পাঠিয়েছি সেটা আমরা তিনজনই জানি। মানে কোনো রকমে যা ছিল তাই দিয়ে কোনো রকমে একটুখানি টিফিন দিলাম। ও ফটাফট চানও করেনি আজকে, পুজোও করতে পারেনি। তো ওই যাই হোক কোনো রকম করে স্কুলে গেল, বাট স্কুলে পাঠিয়েছে আর বাসও পেয়েছে, তো এটা একটা ভালো ব্যাপার। যাই হোক, কালকে জামাই ষষ্ঠীর ব্লগটা এতক্ষণ এডিট করছিলাম, খুব ভালো লাগলো সবাই মিলে। সত্যি কথা, এত দূরে থাকি বাড়ি থেকে, কিন্তু লাকিলি এত বন্ধু পেয়েছি, এত মানে কি বলবো, আশেপাশে এত বাঙালি, এত সব বন্ধু, এত কাছের মানুষ আছে যে ফিলই হয় না যে বাড়ি থেকে এত দূরে থাকি। সত্যি কালকে ফেসবুকে যখন স্ক্রোল করছিলাম, সকাল থেকে জামাই ষষ্ঠীর পোস্টে ভর্তি, ফেসবুক খোলা যাচ্ছিল না। কিন্তু কালকে আমি ঠিকঠাক করে মুখ টুক ধুইনি, ওই জন্য লিপস্টিকটা লেগে আছে হালকা হালকা। এই লিপস্টিকটা একটু মানে যেতে টাইম নেয়, তো যাই হোক ওটাকে একটু এক্সকিউজ করো। তো যেটা বলছিলাম, এত পোস্ট দেখছি ফেসবুকে যে এত মানে মন খারাপ হচ্ছিল, বা যেরকম কীরকম একটা হচ্ছিল। বাট বিকেল থেকে এরকম বৃষ্টি পড়ছে নাকি, বিকেল থেকে এইসব সেলিব্রেশন করে বেশ মনটা ভালো হয়ে গেছে। যাই হোক, আজকে দেখি, আপাতত তো সেরকম কিছু প্ল্যান নেই। প্রথম যেটা করবো, ঘরগুলো ঠিকঠাক করতে হবে। কালকে পুরো ঘর হুলস্থুল হয়ে গেছে। এই যে এইগুলো সমস্ত কিছু এখন উল্টাল হয়ে পড়ে আছে, পুরো ঘরই মোটামুটি এদিক ওদিক। দুর্গা এসছে, ও বাসনগুলো ধুচ্ছে, ততক্ষণে আমি রুমগুলো আগে ক্লিন করে নিই। তো এখন একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে বিজনেস রিলেটেড, সেগুলো সারতে। হ্যাঁ, একাই যাচ্ছি। আর আসার পথে একটু পেঁয়াজ আনতে হবে। ছিলাম কৃষ্ণ ঠাকুরটা মানে গোপালের একটা সিংহাসন নিতে, বাট সেটা তো পেলাম না। সো এখন যাচ্ছি বাড়ি। তো এইখানটা পচে গেছে, দেখো পুরো জলে জলে ভর্তি একদম। এই যে দুবাই যাবে? দুবাই? হেলিকপ্টার থেকে জাম্প করার জন্য নেই? যাবে কি বলো? প্ল্যান করছি। চলো, কে কে? নভেম্বর ডিসেম্বর। কবে ছুটি হবে? নভেম্বরে হবে না। হবে না, ডিসেম্বরে ভালো হবে। ডিসেম্বরে স্কুল ছুটি থাকে যখন, কিন্তু ওই সময় পুরো রাশ থাকবে না? সলিড রাশ। তাহলে সব ডাবল থাকবে। বাপরে, একবার দেখো তো কত কি হচ্ছে, ফ্লাইট, হোটেল মোটেল। তো অনেক দিনের ইচ্ছা স্কাই জাম্প করবো। জানি না হবে কি না হবে কি, বাট নেক্সট সেনসেশনের ইন্টারন্যাশনাল ট্যুর হ্যাঁ হতে চলেছে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম, বাবার সাথেও একদিন আলোচনা করলাম। তো যাচ্ছি দুবাই, দেখি নভেম্বর ডিসেম্বরে একটা প্ল্যান করছি। সো হোপফুলি সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বর ডিসেম্বরে আসছি দুবাই। তো এখনও অবধি যদিও জানি না কে যাচ্ছি কি যাচ্ছি, কেন কি 16-এরও প্ল্যান হচ্ছে, সবাই একসাথে যাবো ভাবছি। যদি 16 যায় তাহলে 16 বাবা, শাশুড়ি মা সবাই, আর ওরা যদি 16 যদি না যায় তাহলে আমরা, বাবা মা, এরা। তো এই হলো আপাতত প্ল্যান। তোমাদের কাছে যদি ডিটেলসে কিছু থাকে, মানে যদি কোনো জানাশোনা হোটেল বা এরকম কিছু থাকে, তাহলে অবশ্যই জানিও, খুব হেল্প হবে। আর কীরকম কি খরচ হতে পারে, যারা ঘুরে এসেছো, এরকম অনেকজন হয়তো ব্লগ দেখছো যারা ঘুরে এসেছো, অ্যাপ্রক্সিমেটলি একটা যদি আইডিয়া দাও তাহলে মোটামুটি একটু সুবিধা হয়। আমরাও দেখছি অনেক দিন ধরেই হচ্ছে। সো নেক্সট ইন্টারন্যাশনাল ট্রিপের প্ল্যান। এখন মাকে ফোন করছি, দেখি কি বলে। হ্যাঁ বলছি, দুবাই যাবে? হ্যাঁ তাই
ওটাই ওরে বাবা, ওটাই ভাবছি নভেম্বর ডিসেম্বরে দেখি, প্ল্যান করছি আর কি। তো ভালোই লাগে, অনেক জায়গায় ঘুরেছি, তবে এই বাইরের এই বাংলাদেশটা ঘোরাটা একেবারে জীবনের সার্থক। ওরে বাবা, আমি তো ভেবেছিলাম তোরা দুবাই যাবি, বাংলাদেশের কথা তখন ভাবিনি। তোরা বাংলাদেশে যাচ্ছি, আমার মনটা খারাপ হয়ে গেল। কি বিদেশ সেটা, বাংলাদেশের বিদেশ নেই। দেখতে সবাই ইচ্ছা বাংলাদেশ যাওয়া, ঠিক আছে, কিন্তু গিয়ে পর মনে হচ্ছে যে না আসলে খুবই আফসোস হয়েছে। কি কোনো পাড়ার মতন বাড়িগুলো দেখতে যাবো, এই মনের মধ্যে ধারণা ছিল। ঘর, বেলার ঘর, মাটির ঘর, এই সমস্ত। তারপরে দেখার পর মনটা একেবারে। যাক, ঠিক আছে, প্ল্যান করি তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ বলো। বলছি দুবাই যাবে? ঠিক আছে, নভেম্বর ডিসেম্বরে প্ল্যান করছি তাহলে। ঠিক, মা তো খুব খুশি, মাকে ফোন করছিলাম, বলছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো ভাগ্যের ব্যাপার। বলছে বাংলাদেশটা ঘুরে এসে যা আনন্দ পেয়েছি। দেখি ওই পিকিরাও বলছে যাবে, সবাই 16 যদি যায় তাহলে সবাই মিলে। হ্যাঁ ওইটাই, তাহলে সবাই মিলে মজা করা যাবে। আর ওরা যদি না যায় তাহলে আমরাই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ, তাহলে প্ল্যান করি। আচ্ছা 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 ঠিক আছে। এখন ফোন করছি পিকিকে, দেখি কি বলছে। কিরে যাবি? ওপরওয়ালা দিলে ঠিক জোগাড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাজি হবে, স্বরূপাও তো বললো দেখতে, প্ল্যান করতে। ওদেরকে তুলে নিয়ে যাবো, যাবে না মানে? তোমার বুইন কি বলছে? গল্প হচ্ছে। আজকে কি টেলিপ্যাথি শোনো, আমি বাসন ধুচ্ছি, নিয়ে ও আমার ফেসবুকে একটা ফটোতে লাইক করেছে, ওটা দেখেছি আমি। আমি বাসন ধুতে ধুতে ওই ঠাকুরের বাসন আর কি ভাবছি যে তিন্নিকে অনেকদিন ফোন করা হয় না, আজকে ফোন করতে হবে। ও মা, বাসনটা ধুয়ে এখানে ঠাকুরের এখানে রেখেছি, দেখছি টেবিলে ফোন বাজছে, ম্যাডামের ফোন। বাবা, আলু সেদ্ধ, লঙ্কা। এই হচ্ছে আজকে আমাদের মেনু, ভাত, আলু সেদ্ধ, আর কালকে মাছ ছিল, 2 পিস মাটন ছিল, আর এখন 2টো মাছ ভাজলাম। আজকে সকাল থেকে মনটা এত খচখচ করছে, আমি ন্যাচারালি মিমলিকে এখনও অবধি চেষ্টা করি বাসিটা না খাওয়ানোর। আমাদের কালকে রাত্রে তাড়াহুড়োতে বাসি ভাতটা দিয়েছি, ফ্রাইড রাইসটা, খুব মানে ইয়ে লাগছে যে ঠিক আছে কি না, যদিও নষ্ট হবে না, গরম ঠরম করে দিয়েছি, বাট স্টিল কীরকম একটা লাগছে। ওই জন্য ভাত মাছ সব রেখে দিলাম, এলে একটুখানি খাইয়ে দেবো। 3টেকে পুরো মনে হয় একবারে রোস্ট করে ছেড়ে দিয়েছে। আমি যাই দাদা, যাবো না, আমি থাকবো এখানে। একে রেখে দিই। বাবা এলে তারপর যাবি, আর নিচে আয়, নয় তো আদু নিচে আয়। না 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 না, বাবা এলে তারপর যাবি। আর এই তো এসে গেছে, নিচে বেসমেন্টই ছিল, দেখলাম না। বুয়ান দাদাকে নিতে গেল, তারপরে আমি এখনই দেখলাম এসে স্কুটিটা পার্ক করলো তোর বাবা। স্কুটি পার্ক করে নিয়ে যাচ্ছিল, দেখার জন্য এসেছিল। চল মামা ঘরে চল, আসুক তারপর চলে যাবি। মা আছে তো, স্কুল টিমের জন্য কনসেন্ট্রেটেডটা দাও। হ্যাঁ ভুলে গেছি ওটা দিতে, ব্রাশ স্ট্রোকটা। তারপরে রাষ্ট্র হবে, ওটা কি ক্যান্সেল হয়ে গেল? না ওটা হবে, আর স্কুল টিমের যে স্পোর্টসটা ওটা করতে হবে। তো কি করবি তুই? দেখি ব্যাডমিন্টন আমি না বাস্কেটবল। ফুটবলে দিয়েছিলাম, বাট বলছে ফুটবল অ্যালাউড না। কেন দিয়েছে তো? ওখানে 6th উপরে অ্যালাউড, 3rd স্ট্যান্ডার্ডের জন্য অ্যালাউড নয়। ফার্স্ট স্ট্যান্ডার্ডে কি অ্যালাউ দিয়েছে তাহলে? বাস্কেটবল অ্যালাউ নাই, ব্যাডমিন্টন, স্কেটিং হয় ওই একই। তুই জ্যাকেটটা খুলিসনি, গরম লাগছে না? না বলেছে না খুলতে। আমাদের আজকে গেমস পিরিয়ড ছিল, তাই
এখানে এখন আমরা তিনজনে গল্প করছি, স্কুলের গল্প না রে আদি? তাহলে আজকে বড় পিছনে উই করে শুনে ফেলে দিস। সাচ্চি বলেছিল একবার, তা ধরেছে, আমি ওইটা ঠিক করে রেখেছি, ফার্স্ট টাইম বলেছি বলে। নাহলে ধরিস 3-4 বার বললে উড়িয়ে দেবো, উই করে উঠে দেবো। আমি একবার সানবিকা দিয়েছিল, সান পার্কে ছুট দিয়েছি। সানবিকাকে ছুড়ে দিয়েছিস? না, সান পার্ক। সান পার্ক আবার কি? সান পার্ক একটা পার্ক আছে না, সান পার্ক, ওইখানে স্কুলে? স্কুলে বাবারে কি অবস্থা! সব ভালো ভালো জামাগুলো ফেলে দিত, কি সুন্দর সুন্দর জামা এগুলো এমনি ফেলতে পারি না, তার মধ্যে সব নতুন পাট করা, ওইগুলো তো আর পরবে না, এখন মেয়ে বড় হয়েছে, তার টেস্ট চেঞ্জ হয়েছে। কি জ্বালা তুমি আমি পড়েছি। আজ আবার বিকেল থেকে বৃষ্টি চালু, বাপরে বাপ। হ্যাঁ, ব্যাঙ্গালোরের ক্লাউডসগুলো কি হয় বলবো, নর্মালি যখন অ্যাকচুয়ালি ওটাকে ঝাড়তে হয় তখন ঝাড়বে না, যখন ওভারলোড হয়ে যাবে তখন ঝাড়বে। তা ক্লাউড মানেই তাই, বোঝো কিরকম। তো চপ বলে এখানে ভিজে গেল। আজকে টিউশন নাই, এসে থেকে ট্যাব নিয়ে বসে পড়েছে। টিফিনটা খেয়েছিলি? ঠিক ছিল ভাতটা? ভালো হয়েছিল? কি ভালো হয়েছিল? ভাতটা তো কালকের ভাত, ভালো কি করে হলো? রাখো ওটা, রাখো, যাও খেলো, কে সবাই খেলছে। মামলা কি হয়েছে? বাস কালকে দিনটা স্কুল যেতে হবে, বাকি দিন লাউনি। খুব খুশি, মানডে ছুটি কে পায়। সোয়েটার পরে যাও, জ্যাকেট পরো একটা। স্নেক প্ল্যান্টটা আনলাম, এইটা গেছে মনে হচ্ছে, এটা পচে গেছে, পচে গেছে এটা, এটাকে কেটে বসাতে হবে। আঙ্কেলটা এসেছিল তখন আমি মিমলিকে আনতে যাচ্ছিলাম। চললাম এখন দুজনের ছাদে। বাইরে ভীষণ সুন্দর ওয়েদার হয়ে আছে, একটুখানি হাওয়া খেয়ে চলে আসি। ছাদে যাওয়ার কথা মনে পড়ে, ছবি নিয়েছ? প্রথম আমরা যখন ব্লগ শুরু করেছি, ফ্যামিলিকে ছাদে নিয়ে গিয়ে শিখিয়ে দিচ্ছি, তুই এটা বলবি, তার এগেনস্টে আমি এটা বলবো, আমার এগেনস্টে তুই এটা বলবি। তখন একদম পুরো স্ক্রিপ্টেড, একদম ইনিশিয়াল ডেজের যদি দেখো, ঠিক ঘরে বানাতেও লজ্জা হতো তখন। ছাদে উঠে কেউ আর ওই দিকে যায় না, সবাই এই দিক দিয়ে গিয়ে সামনে যায়। বৃষ্টি পড়ছে না না, এটা ছাদে দেখো, দেবো নাকি একটু ধাক্কা। আগে থাকতাম এই রকম জায়গা করে, ওখান থেকে এলাম এখান থেকে এখন যাব হচ্ছে গিয়ে ওই দিকে আমাদের নতুন বাড়ি। আমি একটু আগেই ভাবছিলাম যে কি করে কি হবে, এখান থেকে বেরিয়ে এত কিছু, ওখানটা এখনো এতটা ডেভেলপ হয়নি, কি করে কি করবো কে জানে। দেখলাম সেই লাগছে, সেই আমি রিল বানাতে হঠাৎ করে ওদিকে তাকিয়ে দেখছি রিল, আমি ভাবছি কি কোনো এফেক্ট হবে বুঝি, ও মা এই দিকটা দেখো একবার, দারুণ। আমার রিলটা এসেছে, পুরোটা কেটে গেল নাকি কে জানে। দেখো একবার কি ভালো লাগছে, সত্যি আমরা লাকি, এই জন্য বউয়ের কথা শুনতে হয়, বুঝেছো? এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর চক্করে এইগুলো যেন আমরা ভুলেই গেছি কোথাও পরিবেশ থেকে। আজকে এত ভালো লাগলো, এতদিন পরে দেখে এরকম, মানে বহুদিন পর দেখলাম আর কি, বেশ ভালো লাগছে। দেখো এই যে দুবাই করছো, ভিসাই বলছে 7,500 পার হেড। আজকে একটু তো খোঁজ খবর লাগালাম। তারপরে তো অক্টোবর থেকে সিজন শুরু, যে কোনো জিনিসের দাম সব ডবল বলছে আবার। তাহলে আমরা সেপ্টেম্বরে চলে যেতে পারি। হ্যাঁ, সেপ্টেম্বরে চলে যেতে পারি, তা যেতে পারি। মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। তো ঘড়িতে এখন বাজে 7:40, সন্ধে দিয়ে দিলাম। এখন যাবো নিচে, স্বরূপা বোধহয় ভেজিটেবল চপ এনেছে, ডাকছে খেতে। অ্যাকচুয়ালি একটু মাথাটা গরম হয়ে গেছিলো, ওই যে দুর্গার উপরে এত রাগ হয়ে গেছিলো আমার, 4টের সময় আসার কথা,
ঘড়িতে এখন বাজছে 8টার সময় কে সন্ধ্যের কাজ করতে আসে বলো? প্রত্যেক দিনের ওর এখন এটা হয়ে গেছে 7টা 4টে থেকে 5টা 5টা থেকে 6টা 6টা থেকে 7টা, এখন 7:30, এখন 7:45 এই মাত্র ঢুকেছে। তো যাই হোক, একটু রাগ হয়ে গেছিলো, আমার কিছু বলিনি, বাট ওই আর কি বললাম যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দাও। কেন কি এইভাবে আমরাও সেই 4টে থেকে বসে থাকি, সারা বিকেলটা নষ্ট হয় এই আসছে করে। তো যাই হোক, যতই কি আর বলবো। তো চলো এখন যাই, একটু মুখটা ঠিক করে আছে। ছানাগুলো নিচে খেলছে, আজকে ওদের টিউশন নেই, আরও মজা সব। কতগুলো এখানে জমা হয়েছে দেখ। এই যে ওখান থেকে পড়ে গেলে কি হবে? বৃষ্টিতে চটপটি হচ্ছে না। কেন তো সেজে গুজে এসছিস রে? কই আবার আমি বোকা খাবো? হ্যাঁ আমি সেজেই থাকি, খেয়ে কাজ নাই। সারাক্ষণ সেজেই থাকি। কি হয়েছে? তুই ছাতে রামধনু দেখতে গেছিলি না? বিকেল বেলায় একটুখানি চুলটুল না বাঁধলে শাশুড়ি গা 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 করবে। দেখেন না বলে মারা সারা কিছু সারাদিন দেখে ভিখারির মতন আছে, বিকালবেলা ঠিক চা খাওয়ার আগে একবার চুলটা। আমার শাশুড়ি খুব বকা দেয় যদি বিকেল বেলায় চুলটুল না বাঁধি। বর দেখার বর জানি না, বর ওসব পাত্তা না। আমি ওর বর সব উত্তর দিতে পারে, বর পারে না। আমি এইবার বুঝতে পেরেছি। আমি ছাদে গেছিলাম, লাকিলি রামধনু দেখতে পেলাম, তোদেরকে বললাম চ। চা খাবি? কি ভালো, হ্যাঁ চা খাবো। হ্যাঁ কি চা? যা দিবি দে। কত কষ্ট করে বানালাম। ঘন্টা বানালি? তুমি বানিয়েছে বলছে। ও আমি ভাবছি ওইখান থেকে কিনে নিলি বোধহয় বাঙালি বাবু থেকে। দেখ এরা আমাকে আজ কোনে বৃষ্টিতে ভিজতে চপাত দেও তোদের জন্য। ওই বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি আজকে জল দিয়ে আর একটুখানি আমি একটু গরম করলাম। আমি সেদ্ধ করলাম। আজকে আমাদের ছানা 3টের এক টিফিন নিয়েছে সবার বক্সে। কমন হচ্ছে ভাত, মিষ্টি আর লিচু, জাম এইসব। মিমলি জাম খায় না বলে দিইনি জাম। বাকি আমি কিছু বানিয়েছি তো গরম, টাইম পাই নাই তো আমি আজকে। আমি সারাদিন জানিস খচখচ করছি, মা মেয়েটা কি খেলো কিচ্ছু হয়নি। ও যেটা ফিরে এনেছিল সেটা আমি খেলাম। আমি বললাম এই কারণেই আমি হাতির মতো মোটা হচ্ছি। বুঝলি দাদা কথা বলতে এখানে থাকতে হবে। এ দাদা নিয়ে যাও। কোথায় বসে দেখো। हेलो हाय दुबई जाना है हैं? दुबई 7,500 টাকার হচ্ছে কি ভিসা পার হেড। ভিসা তো সস্তা নাকি? 7,500। পিকি তোকে নিয়ে মজা করছে সবাই, দেখ সাহা কি বলছে। কি বলি রে? তোকে বাঁচাবো না আমি তোর বইয়ের হাত থেকে, তখন আমার দিকে তাকাবি না এমনি করে। বলছে ফেটে গিয়ে ছাদে চিপকে। ছাতে নয়, চারিদিকে ছিদ্রে লেগে যায় না এই দেওয়ালে। তুমি যে রিফ্রেশমেন্ট দিচ্ছ না, মানে এটা তুমি যেও না। আমার আজকে প্যাকেটটা আবার আগের দিনের মতন হবে, ছিঁড়ে ফেটে। এই যে এইটা হয়ে গেছে, মানে এবার টাইম জব বাড়ি যাও। অনেক হলো, কটা কি হয়ে গেছে সেটাই তো বোঝা গেল না। এই যে ছিঁড়ে বেরিয়ে গেল। হয়ে গেল আবার। আগের দিনও তাই হয়েছিল, গল্প করতে করতে প্যাকেট ছিঁড়ে দুধ নিচে, আজকেও তাই। তো এখন এসে দুধটা গরম করতে দিয়ে দিলাম, মিমলি খাবে, ওকে খেতে দেবো, আজকে দুধ ভাত দিয়ে দেবো। আর এখন ওর হোমওয়ার্কগুলো দেখি, জুলাইয়ের 15 থেকে আবার এক্সাম, তো সমস্ত কিছু এখন থেকে প্রিপারেশন করতে হবে। চলো, আর এদিকে দুবাই ট্রিপের আপডেট চলছে, সমস্ত কিছু দেখছি কতটা কি হচ্ছে। এখনও টাইম আছে, ওই জন্য আস্তে আস্তে সমস্তটা প্ল্যান করব। তো দেখা যাক কি হয়, যেরকম হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এতক্ষণে ম্যাডাম বলছে রুটি আর কুমড়ো ছেচকি খাবে। কুমড়ো ছেচকিটা ওর খুব পছন্দ হয়েছে, একদিন বানিয়েছিলাম, কবে জানি দাদু থাকতে না রে, লাইভ করছিলাম সেদিন বানিয়ে দিয়েছিলাম। ওইটা ওর খুব পছন্দ হয়েছে, মাঝে মাঝেই বলে কুমড়ো ছেচকি দিয়ে রুটি খাবো। তো ওইটা এখন বানাতে হবে, ম্যাডাম বলেছে বলে কথা। ব্লগে ওর কানাডা টেক্সট বুক দেখাতে হবে। দেখা যাচ্ছে ভালো আসছে। আয় কানাডা টেক্সট বুক, কি লেখা আছে বলো পড়ে। সিরি কানাডা, তারপর प्रथम भागा ना प्रथम भाषा कन्नड़ा पाठ्य। প্রথম ভাষা কেন? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি করে হয়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, এটা তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। प्रथम भाषा कन्नड़ा पाठ्य
পাঠ্যপুস্তকা। তো সকালে দেখলে তোমরা যে আমরা ট্রিপ নিয়ে আবার নতুন করে আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে আমরা নতুন করে আবার ভাবনা চিন্তা শুরু করেছি। তো সেই নিয়ে অনেকের সাথে কথাও বললাম, অনেক চেনাশোনা আমাদের ফ্যামিলি মেম্বারও আছে। সবটাই এখনো খুবই ইনিশিয়াল স্টেজ, জানি না আদৌ পারবো কিনা হবে কিনা, বাট ইচ্ছা আছে বাবা মাকে একবার ঘুরিয়ে দেখানোর আর কি। আর সব থেকে বড় ইচ্ছা যেটা স্কাই জাম্পটা করার, তো ওই জন্য। বাট আরও অনেক কমিটমেন্ট আছে সঙ্গে সঙ্গে, তো সবটা সামলে যদি যেতে পারি তাহলে যাব। আর তাই জন্য সকাল থেকে অনেকজনের সাথে কথা হলো। প্রথম আপডেট যেটা পেলাম সেটা হচ্ছে ভিসা, বাংলাদেশের সময় যেমন আগে ভিসা করতে হয়েছিল, তারপর আমরা টিকিট কাটতে পেরেছিলাম। আর দুবাইয়ে সেটা নাই, দুবাইয়ে আগে টিকিটটা কেটে নেওয়া যেতে পারে, পরে 1 মাস আগে ভিসার জন্য অ্যাপ্লাই করলেই পেয়ে যাব। ফ্লাইটেরও টিকিট মোটামুটি 15 থেকে 20 হাজার তো মিনিমাম এক এক দিকের এক একজনের মনে হচ্ছে যা। আর তারপরে ওখানে গিয়ে থাকা সেই সমস্ত দিকগুলো আমাদের একবার দেখে নিতে হবে। ওর পিগি ব্যাংকও ইনক্লুড থাকতে পারে, এরকমটা বললাম। এখন খুবই ইনিশিয়াল স্টেজ, খোঁজ খবর নিচ্ছি কত কি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি লাগতে পারে। আর 16-এরও একটা প্ল্যানিং চলছে, ওরাও হয়তো যেতে পারে, আবার নাও যেতে পারে, জানি না। আর আমরা গেলে তো আমরা 5 জন। যদি কারোর কিছু সাজেশন থাকে বা কারোর কোনো নলেজ থাকে, অনেকেই দুবাই ঘুরেছো আমি জানি, এমন কিছু একবারে আহামরি ব্যাপার নয়, সবাই এখন যায়। সো এরকম যারা আসো, যারা দুবাই ঘুরে নিয়েছো, প্লিজ যদি কোনো সাজেশন থাকে বা কোনো আপডেট মানে কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, প্লিজ শেয়ার করো, খুব হেল্প হবে। তাহলে যা দেখলাম মোটামুটি এই মাস বা পরের মাসের মধ্যে যদি যাই, টিকিটটা অ্যাটলিস্ট কাটতে হবে, না হলে কিন্তু বেড়ে যাবে। আর এই জন্যই এত আগে থেকে সবটা প্ল্যান করা, মানে ওই এত আমাদের কাছে ইয়ে নেই যে হট করে প্ল্যান করে হট করে চলে যাব, প্রচুর খরচ পড়ে, তাতে আরো বেশি খরচ পড়ে। তো একটু আগে থেকে প্ল্যান করলে কি খরচগুলো একটু কম হয় আর কি, ফ্লাইট ফেয়ার, হোটেল, সমস্ত কিছু।